রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এই মুহূর্তে যে ব্রেকিং খবর রয়েছে তা অবশ্যই আপনাদেরকে জানাবো। বছরের শুরু এবং বছর শুরুতেও চাকরি প্রার্থীরা তারা আজও রাস্তায় প্রতিবাদে তারা পথে নেমেছেন এবং শিয়ালদহ থেকে চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ মিছিল, যে মিছিলের ছবিও দেখতে পাচ্ছেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে চাকরির দাবিতে ফের একবার বছরের শুরুতেই, ইংরাজি নববর্ষের শুরুতেই তারা আবারও পথে নেমেছেন। হাতে ফুটবল পোস্টার নিয়ে মিছিল চলছে। কবে মিলবে হকের চাকরি, সেই প্রশ্ন আজও উঠতে শুরু করে দিয়েছে ফের একবার। আর এই নিয়ে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আমরা একটু কথা বলবার চেষ্টা করি। একদিকে পিঙ্কি আমাদের প্রতিনিধি রয়েছে, ঠিক তার পাশাপাশি এলিনা আমাদের অপর প্রতিনিধিও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আমরা কথা বলবার চেষ্টা করবো কোথায় রয়েছে এই মুহূর্তে পিঙ্কির সঙ্গে কথা বলে। পিঙ্কি, চাকরি প্রার্থীরা আজও রাস্তায় রয়েছে, ইংরাজি নববর্ষের সূচনা এবং সেই সূচনা লগ্নেও তারা রাস্তায়। নিয়োগটা হবে কবে, কি বলছেন তারা? সূচনা লগ্ন, নতুন বছরের শুরু এবং নতুন বছরের শুরুতেই চাকরি প্রার্থীরা আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল করছেন এবং দাবি কি 2022 সালে স্বচ্ছ টেট হলো কিন্তু নিয়োগ হলো না। তুমি দেখতে পাচ্ছ সামনের যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা শঙ্খ বাজিয়ে, কেউ থালা বাজিয়ে তারা এই মুহূর্তে চাকরির দাবি, নিয়োগের দাবি তুলছে এবং দাবি খুব স্পষ্ট যে তাদের এই বছরে অন্তত নিয়োগটা দিতে হবে। আমি একটু কথা বলতে চেষ্টা করবো যারা হাঁটছেন। রাজ্যের মানুষের যন্ত্রণা, প্রতি বছর টেট পরীক্ষা নিচ্ছে কিন্তু নিয়োগ করছে না। 22-এ স্বচ্ছভাবে টেট হওয়ার পরে তাদের পাশ করার পরে তারা নিয়োগ পাচ্ছে না, তাদের ইন্টারভিউয়ের নোটিশ চাই এবং বছর বছর টেট হবে কিন্তু নিয়োগ হবে না। আর স্কুলের ছেলেমেয়েরা তারা শিক্ষক পাবে না, এই জিনিস চলতে পারে না। কিভাবে পাশে দাঁড়াচ্ছে? আমরা রেগুলার এই আন্দোলনকে বাংলার বেকার যুবদের সংগঠিত করে তাদের রাস্তায় নামানো, তাদের ইনসাফ দেওয়া, তাদের হকের দাবিতে লড়াই করে, এটা আমাদের রেগুলার প্রায়োরিটির মধ্যে আছে, সেটাই আমরা করছি। একদম আপনি দেখছি যে আজকে এই ধরনের কাপড় পরে, হাওয়ায় জুতো পরে আপনি হাঁটছেন, কোথাও গিয়ে কি একটা বার্তা দিতে চাইছেন? হ্যাঁ, মাননীয় যে পদে আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যে পদে আছেন ওই পদে থেকে উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন ডবল চাকরি হবে বছরে, সেগুলো উনি রাখছেন না। ডবল চাকরি আমার দূরের কথা, 17 সালের পর 22 সালে স্বচ্ছভাবে টেট পাস করে আমরা বসে আছি, একটা বছর হয়ে গেল, উনি আমাদের নিয়ে সব ভাবনা দেখাচ্ছেন না। তো আমরা একটা এই প্রতিবাদের মধ্যে দিয়ে ওনার পর্যন্ত পৌঁছতে চাইছি যে অন্তত উনি আমাদের নিয়ে ভাবুন, একটা আমাদের ইন্টারভিউ হলে আমরা চাকরির পুরোপুরি প্রসেস সব সময় তো আরও কথা বলবো যারা এই দেশে তাদের সঙ্গে কথা বলবো। তুমি খালি এই যে থালা নিয়ে আজকে হাঁটছেন, আজকের নতুন বছরের শুরু, আজকে অনেকে আজকে উৎসবের নির্বাচন কোথাও কি সফলতা পাচ্ছে, কিন্তু এই ছবি আমাদের দেখতে হবে। হ্যাঁ, কারণ আমরা খাবো কি করে? আমরা তো শিক্ষিত বেকার, আমরা খাবো কি করে? আমাদের রুজি রোজগার কি? আমরা ডিএলএড করেছি, বিএড করছি কিসের জন্য? শিক্ষক হবো বলে, ওটাই আমাদের প্রফেশন। তো আমরা ওই প্রফেশনে কেন যেতে পারবো? আন্দোলন এই বছর আরো জোরালো হবে। হ্যাঁ, অবশ্যই চলছে প্রহসন, পুরোটাই সরকার পর্ষদ মিলে আমাদের সাথে প্রহসন চালাচ্ছে। একদম একটা ছবি দেখাই এই মুহূর্তে, রাজাকে বলবো, আমার সঙ্গে রয়েছে পিনাকি, একটু ছবিটা দেখাও। বড় বিশাল একটি মহা মিছিলে এই মুহূর্তে যাচ্ছেন, শঙ্খ বাজিয়ে তারা কিন্তু নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ মহিলারা দেখতে পাচ্ছেন শঙ্খ বাজিয়ে তারা কিন্তু হাঁটছেন এবং একই সঙ্গে তাদের স্পষ্ট দাবি তুলছেন যে এই বছর তাদের অন্তত নোটিফিকেশনটুকু আসুক, ইন্টারভিউটা হোক, শঙ্খ বাজাবে সেই ছবি। আমরা দীর্ঘ 5 বছর বঞ্চিত, আমাদের নোটিশ দিন, আমাদের নোটিশ চাই। দীর্ঘ 5 বছর ধরে আমরা বঞ্চিত আছি, আমরা কতদিন আর সহ্য করবো? নিজেদের অধিকার চাই, আমরা অন্য কিছু চাই না, আমরা আমাদের অধিকার চাইতে আসছি, অধিকার আমাদের চাই। আমরা 5 বছর ধরে বঞ্চিত আছি, মুখ্যমন্ত্রী আমাদের নোটিশ দিন। একেবারে তাই, তুমি আমাদের সঙ্গে থাকো পিঙ্কি। আমাদের অপর প্রতিনিধি এলিনা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, একটা বছর পার হয়ে গেল, অর্থাৎ এর আগেও আমরা দেখেছি যে কটা বছর পার হয়ে যাচ্ছে, আরো একটা নতুন বছর। সুতরাং এবছর কি কোনো রকমের কোনো আশার আলো তারা দেখছেন? ফের একবার পথে তো নেমেছেন তারা চাকরির দাবিতে। একেবারেই তনয়া, দেখো আরো একটা বছর তো শুরু হয়ে গিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে এই বছরও তারা চাকরিটা পাবেন কিনা। আমি মানুষের কথা বলবো, দাদা দীর্ঘদিনের আপনাদের লড়াই, আজকেও আপনারা পথে নেমেছেন, কি মনে হয় এই বছরে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন? খুবই মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে প্রতিটা শিক্ষার্থী, চাকরি প্রার্থী খুবই অসন্তুষ্টতে আছে। সেই জন্য দ্রুত নিয়োগে সরকারের কাছে আবেদন রাখছি, এটাই। একেবারে দ্রুত নিয়োগ চাই তাদের। দাদা কি
আমরা 5 বছর একেবারে ধরে তাই, বঞ্চিত, নজর রাখো আমরা পরবর্তী অবিলম্বে সময় আরো তোমাদের কাছ থেকে আমরা আপডেট নেব। প্রতিবাদ চলছে, দেখতেই পাচ্ছেন শহরে রাজপথে। আপাতত ধন্যবাদ জানাই তোমাদের দুজনকেই।